স্ক্রিন তো দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম। ওকে। তো আপনাদের তো হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে তাই না? সবার ফেসবুক পেজ আছে। জি ম্যাম। আচ্ছা। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে বিজনেস অ্যাড ম্যানেজার নিয়ে। বিজনেস অ্যাড ম্যানেজার নিয়ে কি কোনো ধারণা আছে? ম্যাম গত ক্লাসে স্যার কিছুটা দেখিয়েছিলেন, কিন্তু আজকে বলেছিলেন যে ডিটেলস আলোচনা করবেন। হ্যাঁ, আচ্ছা। আমরা তো আমাদের সবারই ফেসবুক আছে, ওখানে অনেক বিজ্ঞাপন আমাদের সামনে আসে, আমরা দেখি যে কি ধরনের আমরা যেমন চাই সেই রকমই আছে। তো অ্যাড ম্যানেজার হচ্ছে আমাদের মোটামুটি অ্যাড সম্পর্কে, বিজ্ঞাপন সম্পর্কে সবারই ধারণা আছে। তো অ্যাড ম্যানেজারের কাজ কি যদি আমি বলি, তাহলে বিজ্ঞাপন পরিচালকরা একটি প্রতিষ্ঠানের সমস্ত বিজ্ঞাপন বা ব্র্যান্ড যেগুলোই আছে সেগুলো প্রচারণা করে আমাদের মাধ্যমে, যে তারা হচ্ছে আমাদেরকে দেখায়, প্রকাশ করে, এবং এগুলো একটা প্রসেসিংয়ের মাধ্যমে চলে। অ্যাড রান দুইভাবেই করা যায়। যে একটা হচ্ছে আমরা যদি দেখি যে ফেসবুকের মাধ্যমেই অ্যাড রান করা যায়, আরেকটা আছে হচ্ছে একটা খুব সুন্দরভাবে বিজনেস সেট আপ করে অ্যাড রান করা যায়। তো আমরা হচ্ছে দুইটাই দেখব। প্রথমে আমরা বিজনেসটা কিভাবে সুন্দরভাবে সেট আপ করে বিজনেসের মাধ্যমে, তো সেটা আমরা হচ্ছে দেখব। প্রথমে আমি আমার হচ্ছে ফেসবুক ওপেন করেছি, ঠিক আছে? এটা আমার হচ্ছে আইডি। এখানে বিজনেস যে অ্যাড ম্যানেজারটা আছে ওইটাই আমরা হচ্ছে যাব। তো আমি আরেকটা ট্যাব অন করব। ওখানে বিজনেস ডট ফেসবুক, শুধু ফেসবুক অ্যাড লিখে সার্চ দেন, অ্যাড। বিজনেস ডট ফেসবুক ডট কম ওভারভিউ লিখে সার্চ দিলে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন আসবে, যার মাধ্যমে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে অপশন এসছে, প্রথমে হচ্ছে ইয়োর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, ইয়োর নেম, আর বিজনেস ইমেল অ্যাড্রেস। এখানে আমাদের দেখিয়ে দিয়েছে যে আমাদের কী রকমের নাম প্রয়োজন বা দরকার। তা আমরা যাদের সাথে বিজনেস করব বা আমাদের ক্লায়েন্টদের যাদের সাথে কাজ করব, অবশ্যই আমরা তাদের কাছে জিজ্ঞাসা করে নেব যে তারা কি নাম দিতে চাচ্ছে। যেহেতু এখন হচ্ছে নেই, তা আমি আমার নিজের মতো একটা নাম দিয়ে সেট আপ করি। অবশ্যই ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করবেন, যেহেতু তার অ্যাড রান বা তার আইডি দিয়ে যদি ক্রিয়েট করেন। প্রথমে যেহেতু বড় হাতে দিতে বলেছে, আমি আমার নামই ইউজ করলাম। এবার আমাদেরকে একটা হচ্ছে বিজনেস ইমেল অ্যাড্রেস দিতে হবে। বিজনেস ইমেল অ্যাড্রেসটা হলো, আমরা যখন কোনো ইমেল ক্রিয়েট করি বা জিমেলটা ক্রিয়েট করি, তখন আমাদের ওখানে অপশন দেখায় যে আপনি কি ধরনের জিমেলটা দিতে যাচ্ছেন, পার্সোনাল জিমেল না বিজনেস ইমেল। যেটা অনেক হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টেও দেখবেন
যেগুলো হচ্ছে কোম্পানি আছে সেখানে দেখবেন তারা তাদের যে মেলটা আছে সেই নাম অনুযায়ী মেলটা ক্রিয়েট করার চেষ্টা করে, এটা আইডেন্টিফাই করতে বা পরবর্তীতে অনেক সুবিধা হয় এর জন্য। যেহেতু নেই, এখন আমরা আমাদেরই পার্সোনাল ইমেলটা দেব। এই যে ডিজিটাল ক্রিয়েট এই নামটা দিয়েই আমি হচ্ছে আমার যে বিজনেস অ্যাড ম্যানেজারটা আছে ওটা ওপেন করেছি। আমি এখন সেটিং অপশনে আসলাম। এখানে যদি কারোর নাম বা আইডি, মনে করেন কারোর সাথে বিজনেস করেছেন তার নাম বা আইডি যদি থাকে তো আপনি এখানে লিখে একবারে সার্চ করতে পারবেন। এখানে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল আর অ্যাড অ্যাকাউন্ট। ফেসবুক পেজ যদি আপনি কারোর জন্য কাজ করছেন কোনো পেজের জন্য, এখন তারা চাচ্ছে যে তাদের পেজটা আপনাদের এখানে থাকুক, তো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড অ্যান্ড ক্রিয়েট আছে, রিকোয়েস্ট আছে এবং ফেসবুক পেজ নতুন অ্যাড, যেটা ডাইরেক্ট অ্যাড অপশন আছে, অ্যাড করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট আছে। আমি তো অনবরত বলেই যাচ্ছি, আমি তো যেহেতু নতুন আপনাদের সাথে কোনো ইন্ট্রোডাকশন নেই, পরিচয় নেই, ঠিক আছে, আমি বুঝতে পারছি না যে আমার কথাটা আপনারা বুঝতে পারছেন নাকি, বা আমি যেগুলো বোঝাচ্ছি আপনারা নিতে পারছেন নাকি, বা আমার কোনো ভুল হচ্ছে নাকি। আপনারা কি বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারতেছি, কিন্তু আসলে ক্লাস রেকর্ড শুনতে আপনাদের অসুবিধা হবে। ওকে, এখানে অ্যাড অ্যাকাউন্টে ম্যানেজ অ্যাড ইয়োর বিজনেস ব্র্যান্ড অথবা হচ্ছে যেগুলো আছে অ্যাড করতে পারবেন। আমি ধরে নিলাম যে আমার কোনো অ্যাড নেই, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে আমি গেলাম। অ্যাড অ্যাকাউন্ট নেম, এখানে যেই অ্যাকাউন্টটা আছে এখানে অ্যাকাউন্ট নেমটা অ্যাড করার পর এখানে যে হচ্ছে টাইম জোন, টাইম জোন দেখেন আমার অলরেডি সিলেক্ট আছে, ঢাকা হিসাবেই সিলেক্ট করা আছে। যদি দেশের বাইরে বা আদার কান্ট্রির সাথে কাজ করেন তাদের টাইম জোন অনুযায়ী সেট করে নেবেন, এতে আপনাদেরই বুঝতে সুবিধা হবে। আমার ঢাকা আছে, আমি ঢাকায় রাখলাম। আর কারেন্সি অবশ্যই ইউএসডি যেটা আছে এটা রাখারই ট্রাই করবেন। অনেকে কি করে যে বোঝার ক্ষেত্রে বাংলার যে কারেন্সিটা আছে বিডি ওইটা দেওয়ার চেষ্টা করে, এতে কি হয় পরবর্তীতে প্রবলেম হয় যে আপনি যখন অ্যাড রান করেছেন কত ডলারের অ্যাড রান করেছেন এটা বুঝতে পারেন না। এই যে বাংলাদেশি টাকা, তাই অবশ্যই এটা ইউএসডি বা ডলার রাখার চেষ্টা করবেন, এটা হচ্ছে সুবিধা হয়। এখন হু উইল দিস অ্যাড অ্যাকাউন্ট বি ইউজ, এই যে আমি যেই অ্যাকাউন্টটা হচ্ছে দিয়েছি, ইনফরমেশনটা দিয়েছি,
এই অ্যাকাউন্টটা ইউজ কার, নিজের নাকি আনাদার বিজনেস বা আমার ক্লায়েন্টের জন্য। আমি এখন নিজের জন্য করছি, তাই মাই বিজনেস। যদি আনাদার বিজনেস বা অন্য কারোর জন্য করেন তো সেটা সিলেক্ট করে দেবেন। আর এই কোনো জায়গায় যেহেতু ফেসবুক জিনিসটা কি, আমি এখন একটা জিনিস শেখাচ্ছি, এটা সবসময় আপডেটে থাকে। এটা বছরে আপডেট নেয় না, 2-3 মাস 6 মাস পর পরই আপডেটে চলে যায়। তা হতে পারে আমি যেটা শিখিয়েছি অনেকে আপনারা ক্লায়েন্ট 2 মাস পর পাচ্ছেন বা কারোর জন্য 3 মাস পর কাজ করছেন, তখন আছে সিস্টেমটা এমন না, অন্য জায়গায় চলে যেতে পারে। তো অবশ্যই জিনিসগুলো একটু পড়ে পড়ে কাজ করবেন। ভিতরে লিখা সব কিছু সেমই থাকে, জাস্ট সেটিং বা কোনো কিছু একটু এদিক ওদিক হয়ে যায়। আমি আমার অ্যাকাউন্ট অ্যাড করার পর এখানে অ্যাড পেমেন্ট ইনফরমেশন, যেহেতু আমি অ্যাডটা রান করছি অবশ্যই আমাকে আমার যেই কার্ড আছে কার্ডের ইনফরমেশনটা দেওয়া লাগবে, নাহলে অ্যাড রান হবে না। জাস্ট একটা সেট আপ হয়ে থাকবে আপনার কাছে, এই সেট আপটা যে কেউই করতে পারবে। এখানে পেপাল অপশন আছে, যেহেতু এখনও আমাদের এখানে পেপাল সেভাবে নেই, ডেবিট ক্রেডিট কার্ডটাই বেশি চলে। এবার নাম, নেম অফ ক্রেডিট, আপনি যে ক্রেডিট কার্ড ইউজ করেন বা আপনার ক্লায়েন্টের যে ক্রেডিট কার্ড আছে সে অনুযায়ী হচ্ছে আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে কার্ড নাম্বার, কার্ড নাম্বারটা দেখবেন কার্ডের উপরেই আছে। যাদের কাছে হচ্ছে কি বলবো ডাচ বাংলা কার্ড বা হচ্ছে এই টাইপের ভিসা জাতীয় কার্ড আছে, দেখবেন সব ইনফরমেশন সেখানেই আছে, মান্থ, ইয়ার, সিভিভি সবগুলো দিয়ে পূরণ করে সেভ বাটন ক্লিক করলে আপনার হচ্ছে এটা সেট আপ হয়ে যাবে। এরপর পরবর্তীতে যখনই অ্যাড রান করবেন বারবার এগুলো সেট আপ করা লাগবে না, জাস্ট অ্যাড রানে ক্লিক করলেই ডাইরেক্ট অ্যাড রান হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা হচ্ছে কাটা শুরু হয়ে যাবে। যতক্ষণ অ্যাড রান চলবে ততক্ষণই টাকাটা কাটবে। এবার আসি হচ্ছে পিপলটা হচ্ছে, ধরেন দেখেন এখানে সাদিকা রহমান, আমার নাম সাদিকা রহমান, এখানে ফুল কন্ট্রোল দেওয়া হচ্ছে আমাকে। ধরেন আপনার হচ্ছে কোনো ক্লায়েন্ট চাচ্ছে যে তার পেজের জন্য আপনি কাজ করেন, তো সেই হিসাবে তো আপনাকে তার পেজে একটা অ্যাক্সেস লাগবে। তা সেই অ্যাক্সেসটা আপনি কিভাবে দেবেন বা কিভাবে নেবেন, আপনি তাকে জুমের মাধ্যমে বা গুগল কলে ডেকে নিয়ে, মিটিংয়ে ডেকে নিয়ে তাকে হচ্ছে এখানে বলবেন এই যে ইনভাইট পিপল, এখানে যাবেন। এবার এখানে নাম দিয়ে অ্যাড করা যাবে না, কারণ হচ্ছে আপনি তো বুঝবেন না, এখানে হাজার মানুষের ফেক নাম দিয়ে হচ্ছে আইডি খোলা, এক নামের জরিনা সকিনা নামের এক গাদা মানুষ আছে, বলে লাভ নেই। এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো ধরেন এটা আমার হচ্ছে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস, বা আমি ক্লায়েন্ট, আমি চাচ্ছি আপনাদের ভিতরেই কাউকে একজনাকে আমার পেজের অ্যাক্সেস দিতে, তা আমি তার মেলটা নিয়ে অ্যাড করলাম। এখানে দেখেন লেখা আছে টেম্পোরারি অ্যাক্সেস আর মেটা স্প্যাক অ্যাক্সেস, এখান থেকেও আপনি ডাইরেক্ট সিলেক্ট করতে পারবেন যে আপনি কী রকমের অ্যাক্সেস দিতে চাচ্ছেন তাকে। এখন আমার কাছে যেমন অ্যাক্সেস আছে এভরিথিং, এখানে আপনি কি তাকে কি রকমের অ্যাক্সেস দিতে চাচ্ছেন, যে শুধু ম্যানেজ করবে নাকি ফুল কন্ট্রোলে থাকবে সেই অ্যাক্সেস দিতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যে কোনো একটা সিলেক্ট করে আপনি
বা শুধু ভিউ বা ম্যানেজের এখানেও সিলেক্ট করা যাবে। যেহেতু আপনি অ্যাড রান করবেন, আমার মনে হয় ফুল অ্যাক্সেস দেওয়াই ভালো। এবার হচ্ছে আমি যে একটা পেজ ক্রিয়েট করেছিলাম সেই অনুযায়ী আমার সার্চ বাই নেম অর আইডি, আমার একটা অ্যাকাউন্টের আইডি আছে। এখন প্রশ্ন হতে পারে যে যেহেতু আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনার আইডিটা কই? এই যে উপরে দেখছেন, উপরে এই যে এতদূর আইডি দিয়ে একটা নাম্বার লেখা আছে, এইটাই হচ্ছে আইডি। এই আইডিটা দিয়েই আপনি অ্যাড করতে পারবেন। আমি ধরেন আমার যেই একটা আমি খুলেছি সেটা দিয়ে আমি অ্যাড করলাম, যেহেতু নাম আছে, কিন্তু আপনারা অ্যাড করলে এই যে উপরের আইডিটা দিয়ে অ্যাড করতে পারবেন। এখানে আমি তাকে সেন্ড ইনভিটেশন, আমি তাকে ইনভাইট করলাম। এই যে তার আমার যে আরেকটা মেল আছে, মানে আমার ক্লায়েন্টের মেলে সেই ইনভিটেশনটা চলে যাবে। এবার আসি অ্যাড পার্টনারশিপে। পার্টনারশিপটা হচ্ছে ধরেন অনেকে পার্টনার হিসাবে বিজনেস করে না, যে আমি তোমার সাথে পার্টনারে আসি, সেই হিসাবে তুমি আমাকে পার্টনার হিসাবে অ্যাড করো। এখানেও সেম, তার হচ্ছে ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডি দিয়ে তার সাথে তাকে অ্যাড করা যাবে পার্টনার হিসাবে। সেই হিসাবে একটা বিজনেসে যেমন পার্টনারশিপ থাকে, এর কাছেও সেই হিসাবে এক্সেস থাকবে। ফুল এক্সেস তো যাবে না, একজন 50% পার্টনার হিসাবে যেমন এক্সেস থাকে সেই হিসাবে এক্সেসটা থাকবে তার কাছে। পার্টনারের জন্য ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মানে যতগুলো প্রথম আলো নামে পেজ আছে চলে এসছে, কিন্তু আমি বলি এখানে তাকে ডাইরেক্ট অ্যাড করতে পারবো না, কারণ উপরে যে আপনি যে যাকে অ্যাড করবেন অবশ্যই মানে সে তো আপনার পার্টনার থাকাই লাগবে, যাকে তাকে তো আর এখানে অ্যাড করা যায় না। কথা বলতাম হইলে অ্যাকচুয়ালি আমি মানে ও জবে আছিলাম তো, জি জবে থাইকে আমি কল অ্যাটেন্ড করে আমি এখানে কাজ করতেছি। তো যাই হোক ম্যাম, দেখছি আমি কম বেশি সবই, কিন্তু আমার মানে মাথায় একটা জিনিস ঢুকতেছে না। জি বলেন। জিনিসটা হইলো যে যে আপনারা যে এটা যে ক্রিয়েট করতে বলেন বিজনেস মেটা, কি জানি এটার নামটা ভুলে গেলাম। অ্যাড ম্যানেজারের কথা মেটা বলছেন? না, আপনার তো আগে ওই যে মেটা মেটা সুইটের কথা বলছেন? ম্যাট হ্যাঁ হ্যাঁ, মেটা সুইট, মেটা সুইটের মধ্যে যে আপনি ওই যে ওখানে যে একটা নাম দিতে বলে, নামটা কি যে কোনো একটা নাম দিলে হবে নাকি মানে ওখানে যে বিজনেসের ক্যাটাগরি মানে যে বিজনেসটা করব ওই বিজনেসের নামই দিতে হবে কোনটা? এখানে হচ্ছে আপনি যার জন্য বিজনেস করছেন, ধরেন আপনার ক্লায়েন্টের জন্য করছেন, তার তো একটা বিজনেস নেম আছে, তাই না? আপনি তার কাছ শুনে তার নাম দেবেন। আর যদি আপনি নিজেই বিজনেস ওনার হন, তো অবশ্যই আপনার একটা শর্টকাট নেম দেবেন। যেমন ধরেন হচ্ছে দারাজ, দারাজের তো নিজের একটা হচ্ছে সাইট আছে, বিজনেস সুইট হচ্ছে মেটা বিজনেস সুইট আছে, তো ওর নামটা শর্টে দেওয়া আছে দারাজ। নিজের বিজনেস রিলেটেড নাম দিলে আপনার খুঁজতে বা কাজ করতে সুবিধা হয়, অ্যাড রান করতে সুবিধা হয়। বুঝলাম, মেটা বিজনেস সুইট, এটা এভাবে ওখানে যে আচ্ছা, মানে আমি আপনাকে ছয়টা বলছি। আপনার প্রশ্ন তো এখানে যে বিজনেসের নামটা আছে ওটা কি দেবেন, তাই না? যে এই প্রশ্নটা আমি কালকেও করছি, মানে এটা আমি হচ্ছে ল্যাপটপটা এটা হচ্ছে আপনি
আপনার পছন্দ মতো আপনার যে বিজনেসটা চালু করবেন, তাই না, সেই নামটা দেবেন। এখন পেজটা খুলছেন, সেই তো পেজ খুলছেন না, অবশ্যই আপনার ক্লথিং বা আপনার হচ্ছে একটা কেক শপের আপনার হচ্ছে ইয়ে আছে, দোকান আছে, সেই অনুযায়ী তো আপনি একটা পেজ খুলবেন, তাই না? জি আমার কথা বুঝতে পেরেছেন? ধরেন আমি জি ধরি জি আপনি একটা কেক শপের ওনার, আপনি পেজ খুলছেন কি কেক শপের, তাহলে আপনার কেক শপের নাম হচ্ছে কি কাপ কেক। তাহলে বিজনেস যেহেতু কাপ কেক, তাহলে ফেসবুকে পেজ কি হবে, কাপ কেক না হচ্ছে ভ্যানিলা কেক বলেন? কাপকেক। অবশ্যই। তাহলে কাপ কেক যদি হয়, ধরেন আপনার ব্যবসা তো অনেক বাড়ছে, তাই না, আপনি এত ব্যস্ততা, আপনার ভিতর এত ব্যস্ততা, এত কাজ করছেন, এর ভিতর আপনার দুটো ক্লায়েন্টও পেয়েছেন, তাহলে ফেসবুকে যখন আপনি একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করছেন, অবশ্যই তো আপনার নাম তো থাকবেই সেখানে, তার উপরে সেক্টরে আপনার ওই বিজনেসের নামটা থাকবে। বুঝতে পেরেছেন? বুঝছি, না কিন্তু বুঝলে ম্যাম ওই যে সমস্যা ওটার নেই, আমি ভিতরে, আবার বলছি। না না, ওটার ভিতরে ঢোকার পরে জি আরো বহুত অপশন দেয়। জি। ওই অপশন গুলো অ্যাকচুয়ালি আমি মানে ধরতে পারতাছি না, সব মাথার উপরে এখন যাইতেছে। আমি তো প্রথম থেকে এখান থেকে দেখিয়েছি, যেহেতু ক্লাস রেকর্ড আছে, আপনি লেটে জয়েন করেছেন, আমার মনে হয় না আপনাকে। লেটে না, লেটে না, আমি জয়েন করছি শুরুতেই। আচ্ছা মানে আমি ওই কানে হেডফোন ছিল, আর আমি অফিসের কাজ কাম করছি এই সময় কম্পিউটার, ঠিক আছে। তো এই জন্য মনে করেন আমি খেয়াল করে দেখতারি, এখন এটাই হলো সমস্যা। আহ, এখন আমি তো ক্লাস অনেক আহ, আগে আচ্ছা চলে সমস্যা এসেছি, নেই, এটার পিছনে তো গেলে ক্লাস যারা রেকর্ড পাবো। ক্লাসে ছিল না তারা না না, মানে একটু রেকর্ড, ডিস্ট্রাক্ট হয়ে যাবে। রেকর্ড তো পাবো। জি জি, রেকর্ড রেকর্ড পাবো পাবেন। না? জি, রেকর্ড অবশ্যই, হচ্ছে। তাহলে ঠিক আছে, সমস্যা নেই, ওই রেকর্ড থেকে আমি দেখে নেব। জি জি, ঠিক আছে। প্রশ্ন করছিলাম যে এই যে অ্যাড যে পার্টনারশিপ আছে, এটা কি দেখাবো আপনাদের নাকি স্কিপ করে যাব, মানে এমনি বুঝতে পারবেন এখানে কিভাবে কি অ্যাড করা লাগবে, এটা জিজ্ঞেস করছিলাম। ম্যাম এগুলো যদি প্রত্যেকটা বিষয় যদি অবগত করে দিবেন তাহলে ভালো। কার আচ্ছা জন্য ভালো ভালো এটা জানি না, আমার জন্য ভালো। আচ্ছা, ঠিক আছে। এখানে এই যে আমার পেজটা এসছে, আমি এখানে পার্টনার হিসাবে পেজটাকে অ্যাড করতে চাচ্ছি। দিয়ে এখানে ডান, এই যে আমার পেজটা অ্যাড হয়ে গেল। নেক্সট, এবার সিলেক্ট কি ধরনের বিজনেস, আমার ধরেন এটা ক্লথ, যেহেতু আমার পেজে এখনো পর্যন্ত কোনো রিভিউ নেই বা কোনো পোস্ট করা নেই, যার জন্য প্রবলেমটা হচ্ছে। যার হিসাবে আপনি পার্টনার হিসাবে নিতে যাচ্ছেন, তারটা ফুল ইনফরমেশন নিয়ে দিলে খুব সহজে এখানে দেওয়া যায়, মানে পেজটা ক্রিয়েট থাকলে, ওল্ড পেজ থাকলে সহজে এটা হচ্ছে ক্রিয়েট করা যায়। এখানে হচ্ছে বিজনেস পোর্টফোলিও, বিজনেস অ্যাসেট, পিপল, অ্যাড পার্টনার, রিকোয়েস্ট, বিজনেস ম্যানেজার। বিজনেস পোর্টফোলিওটা দেখানো হয়েছে কিভাবে পিপল ইনভাইট করবেন, অ্যাড করবেন। তারপরে হচ্ছে পিপল, আমি যে আমার পেজটা অ্যাড করেছি ওটা এখানে আমি দেখিয়েছি। দেখেন আমার যে পেজের একটা অ্যাড অ্যাকাউন্ট আইডি আছে, ওটা এখানে আসলে পাবেন। আমি এখান থেকে যেই বিজনেস অ্যাসিস্ট আছে এইটা ক্লিক করেছি, এই ক্লিকের মাধ্যমে এখানে আমাকে অপশন দিয়েছে, দিয়ে এখানে আইডি আছে। যদি পরবর্তীতে কোনো আইডি অ্যাড করতে চান বা কারোর সাথে আপনি অ্যাড হতে চান, এই আইডি নাম এখানে হচ্ছে আমি কিভাবে আরেকজনকে ইনভাইট করেছি এটা দেখানো হচ্ছে ইনভাইট পিপলের ভিতর থেকে। এখানে পার্টনারশিপের
এখানে হচ্ছে আমি যে আমার পেমেন্ট মেথডটা অ্যাড করেছি ওটা এখানে দেখানো হয়েছে। এখানে দেখেন লেখা আছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। যদি আপনি এখানে হোয়াটসঅ্যাপের নাম্বার অ্যাড করতে চান ওটাও এখানে করতে পারবেন। প্রথম অ্যাড অ্যাকাউন্টে আমি আমার যেই কার্ড, যে আমার হচ্ছে ক্রেডিট কার্ড আছে ওইটা অ্যাড করলাম। দ্বিতীয়ত বিজনেসে অনেকেই দেখবেন যে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে, অনেকে দেখবেন অ্যাড রান করার পর ডাইরেক্ট অপশন আসে হোয়াটসঅ্যাপের, সেটা হচ্ছে এই যে এখানে প্রথমে দেবেন, যেহেতু আমরা বাংলাদেশি প্রথমে আমাদের হচ্ছে বাংলাদেশের কোড খুঁজতে হবে। ওকে, এবার এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওকে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দেবেন। দেয়ার ওয়াজ অ্যান ইরর সেন্ড টু ওকে, আমার ফোনে হচ্ছে একটা কোড এসছে, কোড এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করলেই আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে, পরবর্তীতে আর সমস্যা হবে না। এইটা হচ্ছে মেটার যে বিজনেস আছে সেইটা হচ্ছে সেটিং করা।